হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে চলো তোমাদের সঙ্গে একটা খুব ইজি মিষ্টি রেসিপি শেয়ার করি। আজকে আমি বানাচ্ছি কলাকাঁদ। আমরা সবাই জানি দুধ থেকে ছানা হয়, ছানা থেকে পনির হয়, বাট আমি প্রসেসটাকে একটু উল্টে নিচ্ছি আর আমি পনির থেকে ছানা বানানোর ট্রাই করছি। তো আমি পনিরটাকে ফার্স্টে বয়েল করে তারপর এটাকে গ্রিট করে নেব আর ভালো করে ম্যাশড করে নেব যেন স্ট্রাকচারটা ছানার মতো আসে। 500 গ্রাম ছানা আনতে কিন্তু অনেকটা দুধের প্রয়োজন, বাট পনির থেকে বানালে এটা খুব কমই হয়ে যাবে। তো যাই হোক, আমি 1.5 কাপ মতো দুধ নেব আর দুধটা যখন ফুটে উঠবে তখন আমি পনিরটাকে মিক্সড করব। আর তারপর একটু খোয়াও আমি অ্যাড করছি, তার কারণ টেক্সচারটা ভালো আসে মিষ্টির। আর পনিরটা যখন পুরো দুধটাকে টেনে নেবে তখন আমি একটু চিনি অ্যাড করব পরিমাণ মতো। যে যেরকম মিষ্টি খাও সেরকম অ্যাড করতে পারো। আর কনডেন্স মিল্কও অ্যাড করা যেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। আর আমি একটু শুকনো দুধও অ্যাড করে নিয়েছি আর পিঞ্চ অফ সল্ট দিয়েছি, যেটা ছাড়া অসম্পূর্ণ মিষ্টি বানানো। আর 1 পিঞ্চ মতো এলাচের গুঁড়ো দিয়েছি যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তাই। আর 1 থেকে 2 স্পুন ঘি অ্যাড করেছি। ঘি মিষ্টির রিচনেসটাকে বাড়ায়। আর কিছুটা ড্রাই ফ্রুট বা নাটস আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। আর একটু স্যাফরন দিয়েছি। স্যাফরন মিষ্টির মধ্যে যে হলদেটে ভাব সেটাকে নিয়ে আসতে সাহায্য করে। 70% মিষ্টিটা মানে ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি একটা ট্রেতে সেট হওয়ার জন্য ফিক্সড করব। ট্রেতে ফিক্সড হয়ে করার পর আমি নাটগুলোকে ফাইন চপ করে নেব। খুব সূক্ষ্মভাবে চপ করতে হবে, না তো সেটা মিষ্টির মধ্যে খুব একটা দেখতে ভালো লাগবে না গোটা গোটা থাকলে। তারপর ফাইন চপ নাটগুলো আমি যে ট্রের মধ্যে ফিক্সড করে রেখেছিলাম সেই মিষ্টির মধ্যে আবার প্লেস করব, যেন একটু বসে যায়, মানে একটু প্রেস দিয়ে বসিয়ে দিতে হবে। তারপর সেট করা মিষ্টি ট্রেটাকে আমি কভার করে ফ্রিজের মধ্যে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার জন্য সেট হতে দেব, বা ওভারনাইট দিলেও কোনো প্রবলেম নেই। তারপর সুন্দর করে কাট করলেই তৈরি হয়ে যাবে কলাকাঁদ। আর ইজি মিষ্টি রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।